সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্প ভিত্তিক কর্মচারীরা দীর্ঘদিন ধরে নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছে। একই প্রতিষ্ঠানে একই ধরনের কাজ করেও তারা ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এ বৈষম্যের অবসান ঘটাতে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সবাইকে সাথে নিয়ে ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্প ভিত্তিক কর্মচারীদের প্রতি দীর্ঘদিন ধরেই নানামুখী বৈষম্য চলে আসছে। একই প্রতিষ্ঠানে কাজ করলেও তাদের সাথে স্থায়ী বা নিয়মিত নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য বিদ্যমান। এসব বৈষম্যের কয়েকটি দিক নিচে তুলে ধরা হল। চাকরির নিশ্চয়তার অভাব। স্থায়ী কর্মচারীরা অবসরের বয়স পর্যন্ত নিশ্চিন্তে চাকরি করতে পারলেও আউটসোর্সিং, দৈনিক মজুরি বা প্রকল্প কর্মীরা সবসময় অনিশ্চয়তায় থাকেন। যে কোনো সময় চুক্তি বাতিল, প্রকল্প শেষ বা বাজেট সংকটে তাদের কর্মহীন হয়ে পড়তে হয়। বেতন বৈষম্য। একই ধরনের কাজ করেও তাদের বেতন স্থায়ী কর্মচারীদের তুলনায় অনেক কম। অনেক সময় তাদের বেতন নিয়মিত হয় না, মাসের পর মাস বকেয়া থেকে যায়, অথচ কাজের চাপ বা দায়িত্বে কোনো পার্থক্য থাকে না। ভাতা ও সুবিধা বঞ্চনা। স্থায়ী কর্মচারীরা চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, উৎসব ভাতা, পেনশন সহ নানা আর্থিক সুবিধা পান, কিন্তু আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা এসব সুবিধা থেকে বঞ্চিত থাকেন। এমনকি ছুটি নিলেও তা বেতনভুক্ত হয় না। পদোন্নতির সুযোগ নেই। দীর্ঘদিন নিষ্ঠার সাথে কাজ করলেও তাদের পদোন্নতির কোনো সুযোগ থাকে না। ফলে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তারা একই পদে বছরের পর বছর পড়ে থাকেন। সামাজিক মর্যাদার বৈষম্য। চুক্তিভিত্তিক বা মজুরি ভিত্তিক হওয়ায় অনেক সময় তাদের কাজকে অস্থায়ী বা কম গুরুত্বপূর্ণ মনে করা হয়। অফিসে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও তাদের ভূমিকা প্রায় উপেক্ষিত থাকে। অবসরকালীন নিরাপত্তার অভাব। প্রকল্প শেষ হলে বা বয়স বাড়লে তাদের জীবনের জন্য কোনো আর্থিক সুরক্ষা থাকে না। পেনশন, গ্র্যাচুইটি কিংবা অবসরকালীন ভাতার মতো সুবিধা তাদের নাগালের বাইরে। সব মিলিয়ে বলা যায়, সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এই বিপুল সংখ্যক আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্প কর্মী রাষ্ট্রের কাজের একটি বড় অংশ সামলালেও তাদের প্রাপ্য মর্যাদা, অধিকার ও নিরাপত্তা দেওয়া হচ্ছে না। এ বৈষম্য দূর করা শুধু ন্যায্যতার প্রশ্ন নয়, বরং জাতীয় উৎপাদনশীলতা ও কর্মসংস্থানের টেকসই কাঠামো গঠনের জন্যও জরুরি।